نحمده ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন সকল নিয়ামতের মধ্যে ঈমানের পর সবচেয়ে বড় নিয়ামত হলো নিয়ামতে ইলম। এর থেকে বড় নিয়ামত দুনিয়াতে আর কিছু নেই। যদি কোরআন এবং হাদিসের ইলম আমার সিনায় ঢুকাইতে পারি এবং সে ইলম অনুযায়ী জীবন গড়ে তুলতে পারি, দুনিয়া এবং আখিরাতে এদের থেকে বড় সুখী বড় সম্মানী আর কেউ হতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ, বাগদাদবাসীরা তাকে দাওয়াত করেছে বাগদাদ আসার জন্য। তিনি আসতেছেন। তাকে এগিয়ে আনার লক্ষ্যে বাগদাদ থেকে অসংখ্য মানুষ শহর ছেড়ে দূর পর্যন্ত পৌঁছে যায়। বিশাল এক কাফেলা তাকে নিয়ে বাগদাদে প্রবেশ করে। তখন ক্ষমতায় ছিলেন খলিফাতুল মুসলিমিন খলিফা হারুনুর রশিদ। আব্বাসী খলিফাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী খলিফা। রাজপ্রাসাদের কিনারা দিয়ে রাস্তা। রাজপ্রাসাদের কাছে পৌঁছলে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা হাঁচি এসে যায়। হাঁচি আসলে হাসি দাতার জন্য আলহামদুলিল্লাহ বলা হলো সুন্নত। যারা হাসি দাতার জবান থেকে আলহামদুলিল্লাহ আওয়াজ শুনবে তাদের জন্য হাসি দাতাকে শুনিয়ে ইয়ারহামুকাল্লাহ বলা হলো ওয়াজিব। বিশাল কাফেলা তার হাসির পর আলহামদুলিল্লাহ জবাব দিয়েছে। এতে করে বিকট একটি আওয়াজ সৃষ্টি হয়। খলিফা হারুন রাজপ্রাসাদে। বিকট আওয়াজে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন যে কারা মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। লোক পাঠাইলেন, দেখো তো কারা মিছিল করে, এদের দাবি দেওয়া কি। লোকজন ফিরে এসে বলছে, খলিফা ওই কোনো মিছিল তো নেই। খলিফা বললেন, আমি নিজ কানে শুনেছি মিছিলের আওয়াজ। ভালো করে খোঁজ নেওয়ার পর দেখা গেল মিছিল তো নয়, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলার হাসির জবাব। একথা শোনার পর খলিফার স্ত্রী সুবাইদা খাতুন বললেন, হারুন তোমরা কিসের বাদশা? বাদশাকে বলো। ওদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ, তারা মিছিল নিয়ে এসেছে তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। তোমরা হাসে দিলে তো মশা মাছের আওয়াজ শোনা যায়। বাদশা তো এদেরকে বলা হয় শাহানে বেগোলা, এরা মুকুটবিহীন বাদশা। জীবদ্দশায় মারা যাওয়ার পরে